नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमती भक्ति वेदांत स्वामी नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशधारिणे। Yes. Wonderham, Siguru, Siguru, Bodhakamanam, Siguru, Vaishnavans, Sirupam, Sagojatam, Yoganatham, Tam Sudi, Sadhitam, Sadhitam, Purijana Saitam, Krishna Chaitanya, Siddhartha, Krishna Pada, Savana, Lalita, Sivishka, Tapta Kancha, Gauram, Kiradhi, Nishri, Vijayam, Vanchakar, Purvas, Vipasi, Patitana, Pavana, Sri Chaitanya Manavishtam, Sthabdam, Shan, Krana, Chindadati, Sthabdam, Om Mahabhadana, Krishna Prabhupada, Krishna, Krishna Chaitanya, Anandilila Mahabhigaya, Mahavaddhisha, Bhagavata Naraya, Tasmi Mahaprabhu, Chaitanya Sri Krishna Chaitanya, Prabhu Nityananda, Hare Krishna, Hare Krishna, 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 Hare Hare, Hare Rama, Rama Rama. রাজা বলছে, রাজা মানে সুদেব গোস্বামীর কাছে জিজ্ঞাসা করে, হ্যাঁ আমার পরীক্ষিত বলবে, হে প্রভু, শিলা সুখদেব গোস্বামী ভগবান তার বিভিন্ন অবতারে সমস্ত লীলা প্রদর্শন করছে, তা অবশ্যই আছে। অবশ্যই কর্ণেন্দ্রিয় মনের তৃপ্তি, এই সমস্ত লীলা বিলাসের কথা শ্রবণ করার ফলে কেবল মনের সমস্ত কলুষ তৎক্ষণাৎ দূর হয়। সাধারণত ভগবানের লীলা বিলাসের কথা শ্রবণে আমাদের রুচি নেই, কিন্তু কৃষ্ণের বাল্যলীলা এতই আকর্ষণীয় যে আপনার থেকে মন করে, তার ফলে সংসার বন্ধনের মূল কারণ হল জড় বিষয় সম্বন্ধ শ্রবণের সমস্ত আগ্রহ তৎক্ষণাৎ ক্রমশ ভগবত ভক্তির প্রচার, ভগবানের প্রতি আসক্তি উদয় হয় এবং ভক্তির প্রতি ভক্তের প্রতি মৈত্রী হয়। আপনি যদি উপযুক্ত মনে করেন তাহলে দয়া করে ভগবানের সে সমস্ত লীলা রাস্তায় আছে। যদি এইরকম শিষ্য যদি এইরকম হয় বা যারা শুনতে চাইছে বা শিষ্য ভগবত কথা শোনার আগ্রহী, আর আরেকজন উপযুক্ত হয় শুদ্ধ ভক্ত, তার সেই যোগাযোগের ফলে ফলটা খুব ভালো। যে পাঠ করছে সে যদি শুদ্ধ পাঠ করে হরি কথা বলছে, তার গুরু যা বলেছে সদ্গুরু, আর যে শ্রবণের জন্য উৎসুক ভক্ত, রেজাল্টের ফলে কি হয় তার ফলটা বলছে। এরকম অন্য জায়গায় আছে। প্রভুপাদ একটা শ্লোক বলতেন, শতাং প্রসঙ্গ, সৎ থেকে শতাং প্রসঙ্গম প্রকৃষ্ট সঙ্গ, ভক্তের প্রকৃষ্ট সঙ্গ। প্রভুপাদ বলেছে যারা ইস্কনে থাকবে, ইস্কনে কতগুলো নিয়ম হয়, তার একটা হলো কি কেউ বলতে পারো? আচ্ছা, একটা হচ্ছে যেটা এক্ষেত্রে প্রয়োজন, সঙ্গ, ভক্ত সঙ্গ। অনেকে ভক্ত সঙ্গ ছেড়ে যায়, গিয়ে দেখা যায় তার শুদ্ধতা পবিত্রতা রক্ষা করতে পারে। সেরকম প্রভুপাদ যা চেয়েছে, সেটা সবাইকে প্রভুপাদ ভক্ত সঙ্গে থাকে।
এই জন্য আমি ইসকন করেছি। এই জন্য মন্দির করার উদ্দেশ্য হলো ভক্ত সঙ্গ, শতাং প্রসঙ্গম, প্রকৃষ্ট সঙ্গ। একসঙ্গে খাওয়া দাওয়া করলে তাতে আসক্তি হয়। ভক্তের সঙ্গে থাকলে অভক্তের সঙ্গে বিষয়ের কাছে যাবে না, আবার বিষয় হয়ে গেল। বলছে এক জায়গায় বৃন্দাবন দাস ঠাকুর সাধু সঙ্গে হরিনাম, প্রথমেই বলছি সাধু সঙ্গে হরিনাম বল কেন বলছে, ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গে। ভক্তি কী করে লাভ হবে? ভক্তের সঙ্গ। আমার চেয়ে উন্নত ভক্ত হলে সবচেয়ে ভালো তার সেবা করলাম, আমার সমাজ সরল তো বন্ধুত্ব করলাম। আর আমার চেয়ে হয়তো অত দিনের এক্সপিরিয়েন্স না নেই, দিন সবে এসছে, অতদিন হয়নি, তাকে কৃপা করা। শতাং প্রসঙ্গ। আবার দেখি রূপ গোস্বামী বলছে সাধন ভজনের উন্নতি করতে গেলে উপদেশ স্বামীতে বলছে কি করে উন্নতি করা। একটা জায়গা আছে যে ভক্তের সঙ্গ করতে হবে। আদৌ উৎসাহাত, নিশ্চয়াত, ধৈর্যাত এসব থাকতে হবে। উৎসাহ থাকতে হবে, দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে, ধৈর্য থাকতে হবে, নিয়মকানুন ঠিক ঠিক পালন করতে হবে। সকাল সন্ধ্যায় উঠে, সকালবেলা উঠে মঙ্গল আরতি, জপ, শত্রুবৃত্তি। তারপরে সেখানে আছে ভক্ত সঙ্গে থাকা, আর অসৎ আর যে বিষয়ের সঙ্গ তাতে যত দূরে থাকে। এরকম আমাদের শাস্ত্রে আছে বিষয় থেকে যত দূরে থাকবো তত সঙ্গে সঙ্গে সাধু যত সঙ্গ করবো তাতে আমার আসক্তি হয়। ভক্তি মানে প্রবাদ হয়েছে অনেক ক্ষেত্রে, ভক্তি মানে এই আসক্তিটা বাড়ানো। আমাদের আসক্তি অনেক জিনিসে আছে। ধরা যাক বাঙালির একটা আসক্তি ভাত খাওয়া। ভাত খেতে খেতে অনেকে আমি দেখছি এক জায়গায় গিয়ে দিনে ভাত না খেয়ে আবার অনুভূতি আসছে, মুড়ি খায়, দিনে 5বার 7বার মুড়ি খাচ্ছে। এভাবে মুড়ি আর আলু ভাজা খেতে খেতে ওতে আসক্তি, ভাত খেতে খেতে ভাতে আসক্তি। সেরকম যে যত আমাদের ইচ্ছা হয় ভক্তি লাভ করতে, তা বোঝা যাবে তার বিশ্বাস কতটা, যে কতটা হরিকথা শোনার আসক্তি উপযুক্ত ব্যক্তির কাছ থেকে। আবার অনেকে ভান করে শোনায়, ওই ক্লাসে যেতে হয় যায়, খেতে হয় খায়, ভক্তি করতে হয় করে, দায় সারা, তার ভক্তিও সেরকম হয়। এরকম ভক্তি অনেক সময় দেখা যায়, দেখবি অনেকে গ্রামে লোক আছে কৃষক, ও ধান কাটছে, ধান কেটে এনে ওর গরুর গাড়ি আছে, গরুগুলো জানে কোথায় ফিরে যাবে, তো ধান টান তুলে ওর উপরে উঠে ও ঘুমিয়ে হাট বললো, আর গরু চলতে হবে, কখন দিয়ে পৌঁছাবে সে ওইসব করা করে, কিন্তু পৌঁছাবে। এরকম অনেক ভক্ত হয়ে সেরকম করে, নেগেটিভ সাইডটা বলছে, খারাপ দিকটা। আবার অনেকে আছে উৎসাহ আছে, খুব উদ্দীপনা আছে। আবার কারোর উৎসাহের মধ্যে আবার জোয়ার ভাটা খালে, কখনো খুব উৎসাহ উদ্দীপনা, তারপরে একবারে কিছুই নেই, আবার উৎসাহ, একবারে ঘন তরলা, ঘন দুধ যেমন ঘন আর তরল। এসব ভজনের ব্যাখ্যা করা আছে যে কীভাবে ভজন হয়। প্রথমে কেউ আউট অফ একটুখানি শ্রদ্ধা আছে সাধুর প্রতি, এসে কথা শোনে, শুনতে ভালো লাগছে, আস্তে আস্তে ভক্তের সঙ্গে আসবেন এখানে আসে, এসে তখন ভক্ত জানে, ভক্ত বলে খান, প্রসাদ খান, বই পড়েন, আস্তে আস্তে মানা নেবে। তারপরে সে একটু সিরিয়াস হয়ে যায়, ঠিক গাঢ় শ্রদ্ধা হবে, তখন সে ভাবে আচ্ছা আপনি ভক্ত হবেন, তখন তার দীক্ষার ব্যবস্থা, তখন নিয়ম কানুন, দীক্ষা মানে তখন সব কিছুই ঐকান্তিকভাবে নিতে, গৌরনিতাই রাধা মদন মোহন মহাপ্রভু, বিরাজ মহারাজ কি, জগন্নাথ দেব, সুরধা পঞ্চতত্ত্ব, প্রসাদ প্রহ্লাদ মহারাজ। তো প্রভুপাদ এই শ্লোকটা পাই বলতেন, শতাং প্রসঙ্গ। শতাং মানে সৎ মানে ভক্ত,
শতাঙ্ক সঙ্গম প্রকৃষ্ট সঙ্গ। ভক্তিবিনোদ ঠাকুর বলছে সঙ্গ অনেক রকম হয়। অনেক বলে মহারাজ আমরা অফিসে কত লোকের সঙ্গ করছি, বাইরের লোকের বিষয়, কী করে আমার ভক্তিটা বাড়ছে না? তার কারণ আমি বাইরের লোকের সঙ্গ করছি ঠিক, কিন্তু আমি কি আসক্তি করছি? দেখো, আমি প্রতিদিন একটা লোকের কাছ থেকে টিকিট কিনি, হয়তো বাস কন্ডাক্টর, সাইকি বাসে যায়, একই জায়গা থেকে টিকিট কিনি কাউন্টার থেকে, একই লোক থেকে দেখি দিনের পর দিন। তাই বাজার করতে একই লোকের থেকে ওই সবজি বাজার, অন্য জিনিস সব বাজার করে, মিষ্টি দোকান, যেগুলো প্রায়ই হয়, সেটা কি আসক্তি? সেটা সঙ্গ না, যদি না তাতে প্রীতি করি। যেই প্রীতি করছি তখন আসক্তি। প্রীতি মানে দদাতি প্রতিগৃহ্ণাতি, তাকে আমি কিছু দিলাম, সে আমাকে কিছু দিল, সেটা আমি নিলাম। তাকে আমি কিছু খাওয়ালাম আদর করে, সে আমাকে খাওয়াল, এতে আসক্তি। এটা আসল সঙ্গ। আরও অনেক আছে। রক্তিনাথ ঠাকুর ভক্তি বলছে সঙ্গ মানে সম্যক গমন। আসলে তার অন্তিম অর্থ হচ্ছে তাদেরকে আমার আসক্তি হচ্ছে, তার সেটা সঙ্গ। তেমনি একই জিনিস আমি চিন্তা করছি বারে বারে, তা আসক্তি হবে। ওটা ছাড়া যেমন ছেলে মেয়েকে বড় করলে তোর বাপ মা, সেটা আসক্ত হয়ে যায়। কোথাও গেছি কি অনেক দিন, সে মনে মনে চিন্তা করে কী করছে, হঠাৎ বহুদিন পরে ওখান থেকে একজন এসছে, 10 বছর বাদে, ছেলেটা আসেনি বা প্রিয়জনটা আসেনি, ওর কাছে জিজ্ঞেস করে, ইচ্ছা করে যাই, এই জিজ্ঞেস এখন কেমন আছে রে, কত বড় হয়েছে। কৃষ্ণ যখন মথুরায় চলে গেলেন, ওরা যেতে দিবে না, আসক্ত ব্রজবাসী। গেলে গিয়ে তখন ভাবছে রাত দিন কবে আসবে। কৃষ্ণ বলেছে কোনো চিন্তা, আমি শীঘ্রই চলে আসছি, বুঝতে পেরেছি আসক্তি। এর থেকে আমাদের শিখতে হবে, শেখা আছে। তো অনেক বলে আপনি এখানে থাকে প্রভুপাত বলতে কি, সে আমাকে থাক চাস তো এত বই বেচলে তোর এখানে থাকবো, নাহলে অন্য জায়গায় ডাকছে, আমি এখানে যাবো, যেখানে বেশি বই বেচতে হবে, তাহলে তার উন্নতি হবে ভক্তিতে, আর তার সেও খুশি হলো। প্রভুপাত তাকে উৎসাহ দেওয়ার জন্য করতে বিভিন্ন মন্দিরকে প্রভুপাতের ভক্ত লিডারদের অনেকে চায় মহারাজ যেখানে থাকেন, আরে আমাকে অন্য জায়গায় তো ডাকছে, আমি কী করবো, না না আমাকে না, তাই লিডারের কথা শুনবো। একদিকে ভালো আসক্তি, আরেকদিকে কম্পিটিশান, সে চায় তোরও ভালো, যা বলেছি করছিস, করিস না, তো এই ধর কত মতো চলিস না, তুই তাকে নিয়ে করছে, সেটা চায় তারও যেন উন্নতি হয়, তাই করবে। গুজ্জম আকসতি পিচ্ছেদি, অনেক গোপনীয় কথা জিজ্ঞেস করছে, সবাইকে জিজ্ঞেস করবো, আর সে উত্তর তার হৃদাকাঙ্ক্ষী, এটাই আসক্তি। কৃষিতে আসক্তি হয় সত্যিকারের সংঘাত। সংঘাত সংজায়তে কাম, যে যেমন যেমন সঙ্গ করবে তার থেকে কামনা বাসনা হবে। আমি ভক্তের সঙ্গে সঙ্গ করলে ভক্ত যা খায় ঠায় আমি খাচ্ছি, ওই প্রসাদ খায়, তাই কিছু খায় না, আদর্শ তখন অন্য কিছু খেতে ইচ্ছে হয়। ভক্ত সঙ্গ করতে করতে ভালো লাগলে অন্য সঙ্গে ভালো লাগবে না। কিন্তু যাদের কাঁচা আছে অবস্থায় আছে, পরিপক্ক না, কিন্তু হয়তো অনেক কিছু তাকে পদ দেওয়া হয়েছে, ব্রাহ্মণ, ভক্ত, সন্ন্যাসী, তো অনেক দায়িত্ববোধ দিয়েছে, সেগুলো যদি ভাবে আমি ওটা হয়ে গেছি, হয়তো আসলে সেই লক্ষণগুলি সম্পূর্ণ হয়নি, তার বিপদ দেখা যায়। এই পথ থেকে হয়তো পথভ্রষ্ট হয়ে যায়। এগুলো খারাপ দিক। আর ভালোর দিক যত বেশি করব, কীভাবে শোনার আগ্রহ থাকে। যে বললাম অনেকে বাবার কাছে যেতে হয়, না দিলে কী হবে, হ্যাঁ আজকে প্রসাদ নেয় ডং ডং, কেন না বই আজকে যা, সে আজকে ক্লাসে আসে, সে আসতে হয়। একটা বেগার দেওয়া কোথায় আগে এসেতে আছে, বাঁকুড়া বিষ্ণুপুরে এক রাজা ছিল, তারা বৈষ্ণব। সে বলে যে আমার রাজ্যে সবাইকে হরিনাম করতে হবে। হ্যাঁ, তখন একদিনকে দিন ছদ্ম হয়ে যাচ্ছে, তারা বলছে কী রে হরিনাম গেছে, আরে ওই রাজার ওই হরিনামের বেগার দেওয়ার তোর কথা বলছি, সুন্দর এত দায় সারার মতো জোর করে। আচ্ছা, তাই কথায় বলে অনেক জন্মের পুণ্য করলে তখন সে যদি ভক্তেরও সেবা করে, তখন তার ভক্তিমুখী পুণ্য, তখন সে ভক্তের কাছে আসে। তো এগুলো আছে। কেন একটা ভক্ত বলে, দেখা গেছে এক ভক্ত কত কী নিয়মকানুন পালন করলো, কত সেবা করলো, কত সাধু সঙ্গ করলো, আবার ফেরত দিয়ে গিয়ে আবার যে কেসে, তার মানে কি হয়তো হৃদয় দিয়ে কিছু ভুল আছে, ওখানে স্বতঃস্ফূর্ত করছে না বা অপরাধ করছে, হৃদয় দিয়ে করছে না। ওই এটা করতে হয়, প্রতিদিন খেতে হয়,
ঘুমাতে হয়, চান করতে হয়, অফিসে যেতে হয়, ওই একটা এরাও একটা ভক্তিটাও একটা হয়। তার ভক্তিও সেরকম, ওই গরুর গাড়িতে যাচ্ছে, কোনো দিন ভগবানের কাছে যাবে তার আগ্রহ নেই। এরকম একটা কাহিনী বলছি, নেগেটিভ খারাপ দিকটা। তো অনেক ভক্ত মহারাজের কাছে যাবে না, যাও না, ও কিন্তু যায় না, কিচ্ছু করে ঘুরে না ভক্ত। হঠাৎ দেখালো সেটা এসে হঠাৎ তুমি কী আছে জোর করে তাকে নিয়ে গেছ। কী ব্যাপার এখানে আছে? মহারাজ আমার 8 বছরের দীক্ষা, তাই না? 8 বছরের, তা আপনি খাবেন না কেন? আমারটা আমি নিয়েছি, আমার বউ রান্না করে আপনি খাবেন। আচ্ছা বলছি, তো তার একটু কিছু মনে হলো না, তুই কেন জোর করে আনলি? আচ্ছা তুমি আজকে সকালবেলা উঠেছো? কিছু বলে না, চুপচাপ। তুমি 8 বছরের তুমি দীক্ষা, সকালবেলা উঠেছো? তোমার ছেলে মেয়ে দেখছি না, তো ইয়াং ম্যান, খুব বেশি বয়স হয়নি, অনেক বছর, কত বছর হচ্ছে বিয়ে হয়েছে, ছেলে মেয়ে, তো তোমার তো কত দায়িত্ব নেই, চাকরি করো, পয়সা করো, তো কি মঙ্গলাতে উঠেছো? কিছু বলে না, অনেক বয়স তো বোঝা গেল কিছু মঙ্গলা আছে। সকালবেলা উঠেনি মঙ্গল, তখন 9টা 10টা বাজে। বউ এসে, কী গো তুমি করেছো? তুমি মা সকালে উঠেছো, চান করেছো? কিছু বলে। তারপর আবার আচ্ছা কমলা জব করেছিস, ঠিক আছে, বউকে জিজ্ঞেস করেছিস তুমি? তার মানে তুমি এসব দীক্ষা বিজ্ঞান হলো এসব ঢং করছো, তার মানে নিজের সর্বনাশ করছো, তার ছেড়ে দিলাম, তোমার বিশ্বাস নেই। এবার গুরুরও সব অপরাধ করছে, আগুনের সামনে, বিষ্ণুর সামনে, নারায়ণ শিলার সামনে, ভক্তের সামনে প্রতিজ্ঞা করলে। দেখুন আমরা অনেক করি, যখন প্রতিজ্ঞা করার সময় অন্যরকম বলে, ওইসব বলে না, ভগবান যদি করে যাব। অনেকটা এইরকম, কিরে মায়াপুরে আসবেন বা হরিনাম করবেন, মহারাজ সবই ভগবানের ইচ্ছা। তার মানে ভগবান যখন ইচ্ছা করো যা, এদিকে ভগবান কি ইচ্ছা করছে, তুই সিনেমায় যাচ্ছিস, টেলিভিশন দেখতে, তোর বন্ধুর প্রিয়জনের সাথে সাথে খুব আসক্তি হয়ে সেখানে যাচ্ছিস, চুপ করে। তার মানে সরল না, অসরল। যে সরল না তার পক্ষে ভক্তি হতে এগোনো কঠিন। হ্যাঁ, অনেক সময় দেখা যায় বাচ্চা ছেলে, সে গুরু, কী করে গুরু? সরল সাদা সিধে, ভগবানের কৃপা অনুভব করেছে, অন্য অনুভব করতে পারে, নিজে সরল না, কী করে ভক্তি পাবে? তাই মন্দের ভালো, বাইরের লোক যাকে তার চেয়ে ভালো। তাই ভক্তিনাথ সাহেব বলছে, সাধু হতে প্রথম হবে সরল, অন্তত ভগবানের কাছে হৃদয় খুলে বলবে, তার পত্রির কাছে হৃদয় খুলে, কিছু না বাপ মার মতো একটু কিছু ভুল ঠুল একটু বকে দিল, তা বাবা ভুলে তা সেখানে ঠিক। তা ভক্তিনাথ ঠাকুর বলেন সরলতাই বৈষ্ণব। বৈষ্ণব কী করে বোঝা যাবে? তিলকমালা এতে তো বাইরের জিনিস, ভেতরে তার লক্ষণ আছে। প্রথমে শোনার আগ্রহ আছে ভগবানের কথা, ভগবানের কথা শোনা আর ভগবানের সঙ্গ করা একই, যদি সেরকম শ্রদ্ধা ভক্তি হয়। তাই বলছে সুসুসু শ্রদ্ধা দাস, যে কেউ আগ্রহের সঙ্গে শোনে খুব মন দিয়ে। প্রভুপাদকে যখন বলা হয়েছিল, প্রভুপাদ আরও অনেকে তো আছে, যেহেতু চৈতন্য মহাপুর ইচ্ছা তারা পূর্ণ করল না, আপনার দ্বারা কেন করলেন? তার প্রভুপাদ বলছে, আমার গুরু দীক্ষা নিলাম, আমি যখনই আশ্রমে যেতাম, তত বেশি যায়নি, যা গেছে তার গুরু অত সঙ্গ করে, যখনই যেতাম যদি গুরু মহারাজ বসে আছে, কেউ শুধু কথা বলছে, উনি কথা বললে হরি কথা বলবেন, হয়তো টাইম ঠিক নেই, খাবার সময় কি একটা অসময় বলছে, ঘন্টার পর ঘন্টা বলেই দিতেছে লোকটাকে যেন এই পথে আসে। হ্যাঁ, প্রশ্ন করে তুই বল, আমি গিয়ে বসতাম, আমি যেতাম না, আমি খাওয়ার সময় পার হয়ে গেলে সময় আমি বসেই থাকতাম, ঘন্টা তো ভগবান ভিতরে বসে আছে, তিনি একসময় স্মরণ করে দেবে, তুমি কীরকম মন দিয়ে শুনছো, তোমার আগ্রহ কতটা আন্তরিকতা, সেই জন্য ভগবান তোমাকে যে ভালো করে শোনে সেটা ভালো করে কীর্তন করতে পারে, বিচার মানে ওই কথাগুলোকে বলা, ভগবান স্মরণ করিয়ে দেয়। তা নাহলে আমরা চেষ্টা করলে অনেক সময় স্মরণ করতে পারি না, কেন? তেমন মন দিয়ে ভগবান দেবে, ভগবানই স্মরণ করে দেয়, ভগবানই ভুলিয়ে দেয়। কেন? দুটো উল্টো জিনিস ভগবান করছে, তাই তার লোকটার উপর নির্ভর করে, সে কতটা মন দিয়ে হৃদয় দিয়ে আন্তরিক সু কেমন ভাবে শোনা উচিত, এটা আসতে পারে। শ্রদ্ধা দাস, শ্রদ্ধা মানে কি? শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে সুদৃঢ় নিশ্চয়, শ্রদ্ধা মানে সুদৃঢ় বিশ্বাস, শ্রদ্ধা মানে সুদৃঢ় বিশ্বাস। কথা বলে বিশ্বাসে মিলায় ভগবান, না
কিন্তু তর্কে বহুত, যুক্তি তর্ক দিয়ে তুমি ভগবান পাবে, পাণ্ডিত্য দিয়ে, যুক্তি তর্ক দিয়ে, মেধা দিয়ে ভগবান পাবে। যে ভগবানের শরণাগত হয়, শরণাগত মানে তার চরণে আশ্রয় নেয়, তার কথা মতো চলে, তার আজ্ঞা পালন করে, তখন তিনি তার হৃদয় জয় করেন। এমন কথা আছে যে সবসময় ভগবানের কথা শুনতে শুনতে যদিও ভগবান অজিত, সে ভগবানকে জয় করে ফেলে তার হৃদয়ের মধ্যে উদয়। এরকম একটা শ্লোক। এইসব কথা অভ্রান্ত সত্য, মুনি ঋষি এসব করেছেন, অনন্তকাল ধরে চলে আসছে, যে ঠিক ঠিক এরকম করবে, সামান্য একটু শুনে একজন ভগবানকে পেয়ে যেতে হবে। সেভাবে যে চলে, সবাই সেরকমভাবে চলে না, যে যেরকম যেরকম চলে সেরকম সেরকম সে ফল পায়। সুসুসু শ্রদ্ধা দান, তাই কী হয়, বাসুদেবের কথা, ভগবানের কথা তখন রুচি হয়। এখানে দেখছি মহারাজ পরীক্ষিত ও তিনি বললেন যে আমার কীর্ত কি, 7 দিনে তো আমি মরে যাব। তখন বিভিন্ন মুনি ঋষি বলছে এটা করুন, এটা করুন। তারপর দেখলো একটা ছোট্ট ছেলে, ছোট্ট মানে 12 না 16 বছর বয়স, সে তার কিছু কাপড় চাপড় কিচ্ছু পরা নেই, কিন্তু মুখের দিকে তাকিয়ে যারা সাধু বুঝতে পারে অনেকে, কে কত উন্নত সাধু, বলছে এ মুক্ত করুন। আচ্ছা, ও গেল ওর কাছে গিয়ে জিজ্ঞেস করলো, দেখতে বুঝছে সাধু, তখন বলছে যে আমার 7 দিনের মধ্যে আমার মৃত্যু হবে, আমাকে অভিশাপ দিচ্ছে, তা আমার এখন কৃত্য কী করা উচিত? তখন বলে, মহারাজ আপনাকে আমি ভগবানের অপূর্ব সুন্দর লীলার কথা বলব, এটা আপনি শুনুন। তখন শুনছে, যতই শুনছে তখন বলছে সাধু সাধু পদে পদে। এখন আমরা হরিকথা শুনি, আমার কি প্রতি পদে শুনতে শুনতে আরও ভালো লাগে, আরও ভালো লাগে, আরও ভালো লাগে। যেমন অনেকে কোনো একটা জিনিস খেতে খেতে শুনতে শুনতে আরও আরও আকৃষ্ট হয়, যে আকৃষ্ট হয় তাই বুঝবো আমি ভক্তিপথে এগোচ্ছি, কৃষ্ণের কৃপা পাচ্ছি, আমার হৃদয় শুনতে। নিত্য নবনায় বা কোনো কিছুতে আনন্দ পেতে হলে তাই নিত্য নূতন বৈচিত্র্য থাকাছে, একই জিনিস না। কৃষ্ণের লীলাগুলো নানা রকম লীলা আছে, নিত্য যতবারই শুনি তা আমার মনে হবে যেন ভাল লাগছে। আমার সাধারণ জগতে একই জিনিস বারবার শুনি হয়তো ভালো লাগবে, কিছুক্ষণ বাদে, কিছু বাদে আর ভালো লাগবে না, এক ঘেয়ে লাগবে। ভগবানের কথা নিত্য নবনা বাহায় মানে সাধু সাধু পদে পদে, যত শুনবো আর তো শুনতে ইচ্ছুক, আমি শুনে তো বুঝতে পারবো, আমার নিজে জিজ্ঞেস করতে পারি এবার আমি ভক্তিপথে এগোচ্ছি কি পিছু। সরলতা, দৃঢ়তা, ঐকান্তিক। অনেকে বলতে মহারাজ আমার এই কথা শুনে ভালো লাগে, তার কারণ আছে। তার কারণ কি শাস্ত্রে বলছে, যেমন কেউ জন্ডিস হয়েছে, এটাকে বাংলায় কী বলে যায় না, পিত জ্বর বলে, তো হলুদ দেখে সব কিছু, না হলুদ হয়ে যায়, পাণ্ডুরোগ, পাণ্ডু মানে হলুদ হলে কবিরাজ না নাকি তখনকার দিনে ডাক্তার কবিরাজ, আয়ুর্বেদিক শাস্ত্রে জানে, তারা একটা ওষুধ দেয়, সেগুলো মিশ্রি। তাকে যদি মিষ্টি খেতে দেয় দেখা গেছে সে স্বাদ পায়, মিষ্টি তার মিষ্টি লাগছে না, কিন্তু একটা সুস্থ লোককে মিষ্টি দিলে তার মিষ্টি লাগবে। সেরকম যে কৃষ্ণ কনসাস, যে অনেকটা কৃষ্ণ ভক্ত অনেকটা অলরেডি হয়ে গেছে, সেই ভক্তি অনুযায়ী তার ভাল লাগবে, তাহলে ভালো লাগবে। সেরকম আবার যদি গুরু হয় তো যদিও তার বিষয় আসক্ত, হঠাৎ তাদের মনে রেখাপাত করতে পারে। আমি দেখছি আমাদের ভক্ত প্রভুপাদের গান না কি লেকচার চালিয়েছে, আর একটা লোক বাইরের থেকে এসছে বান্ধে, হঠাৎ শুনছে, তাই শুনছে, দেখে আমাকে এই ক্যাসেট টাইম পেতে পারি? হ্যাঁ, কেন? আমি এই কথাটা শোনা মাত্রই আমি দেখছি আমার কোনোদিন এরকম প্রভাবিত হয়নি মন, শোনা মাত্রই আমার খুব প্রভাবিত হচ্ছে, আমি এটা চাইছি, আমি যা কী লাগে আমি টাকা দিই, কাজ করছে না। প্রভুপাদের কথা খুব শক্তিশালী, শুদ্ধ ভক্তের কথা, যদিও টেপে। আবার অনেকে প্রভুপাদের কথা বসে অনেকবার শুনতে আবার হয়তো বিষয়ীর সঙ্গ করছে, শুনছে না কথা, একবার শুনেছে, কয়েকবার শুনছে। আর তা মহারাজ পরীক্ষিত কী বলছে শুনতে বলছে, আপনি বলতেই থাকুন, আমি পরোয়া করি না, আমার ক্ষুধা তৃষ্ণা আসুক, আমি দরকার নেই আমার খেয়ে ঘুমিয়ে, আমি ঘুমোবো না, আমি বলতে থাকি 7 দিন 7 রাত। তখন তিনি বলেও আনন্দ পান, আর যে শুনছে তখন তাদের চলতে থাকে সব উৎকণ্ঠার সঙ্গে শুনে, আরও শুনতে আগ্রহ। সেই জন্য আমাদের
আচার্য, আমরা যার অনুগামী, আমাদের বলে রূপানুগ, ভগবান চৈতন্য মহাপ্রভু রূপ গোস্বামীকে শিক্ষা দিয়েছিলেন, ভক্তি শিক্ষা। তিনি বলছেন ভক্তিটা হচ্ছে রূপ, শোনো, রূপকে, সনাতনকে, রূপকে বোধ হয় প্রয়াগে আর সনাতনকে বোধ হয় কাশিতে, দেখিনি আমার যদি ভুল হয়। তো রূপ গোস্বামীকে বলছেন, আর তিনি বলছেন ভক্তিটা দেখো একটা, এই জড়জগতে যেমন সাগর আছে, এরকম একটা সাগর মতো, কিন্তু জড়জগতের সাগরটা তার হচ্ছে তল আছে, তার হচ্ছে পার আছে, এই ভক্তি কোনো অত এ বেড়েই চলে, এই সাগর কোনো পারটা নেই, বেড়েই চলে। এবং সেটা হচ্ছে কিসের সাগর? এই জগতের নোনা লবণজনের সাগর বা অন্য কিছু সাগর আছে শাস্ত্র বলতে, এটা হচ্ছে অমৃত রসের সাগর। তুমি যত পান করবে তত তোমার তৃষ্ণা বাড়বে, তুমি যে সেমন শুদ্ধ হও, তৃষ্ণা বাড়তে থাকে। এমন বাড়বে, যেমন প্রভুপাদ একটা উদাহরণ দিচ্ছে, আমি প্রায় বলি, এখন আজকাল বলছি এটা। প্রভুপাদ বলছে আমাদের হওয়া উচিত এগুলো কীরকম, যে একটা ব্যবসায়ী আছে, রাত দিন টাকা গুনছে আর যে কত দাম কত দাম কত দাম, খালি রাত দিন এই নিয়ে আছে। ওর স্ত্রী খাবার পাঠিয়ে দিচ্ছে ছেলেকে দিয়ে, সকালকার খাবার, দুপুরকার খাবার। ছেলে এসে, বাবা, মা, বাবা তো সকালে খাই, তাই নাকি? হ্যাঁ, ওটা পড়ে আছে, বাবা বিরক্ত করিস না, যা আমি এখন কাজ নিয়ে আসি, খালি কত দাম এই করছে। তো কখনো হয়তো একটু খেয়ে নিই, কিন্তু ঠিক একই জিনিস আমরা যখন কৃষ্ণের জন্য করতে পারবো, তখন বুঝবো আমাদের। তা না হলে ওই যে মিষ্টি খাওয়াচ্ছে, মিষ্টি নিজেকে জিজ্ঞেস করা উচিত, আমার মোটিভেশনটা কী, আমি কৃষ্ণকে চাই, তো ওটা করতে হবে। যত বিষয় সঙ্গে করবো, ওইদিকে আকৃষ্ট হবে না, বিষয়ের কথা চিন্তা করছে। এ বলছে বিষয়টা কি, আপাত মধুর, এই মুহূর্তে আমার খুব ও টাকা পাচ্ছি, ও আমার চোখ যা চায়, কান যা চায়, জিভ যা চায়, তারপরে বিষময়। আর ভক্তিটা কি, যেহেতু আমরা ভবরোগগ্রস্ত, প্রথমে কৃষ্ণ কথা ভালো লাগছে না, কারণ রোগগ্রস্ত, কিন্তু যত আস্তে আস্তে শুদ্ধ হব, তারপরে ভালো লাগবে। আর মহারাজ পরীক্ষিত ভক্ত ঘরের সন্তান, তাই না? পরীক্ষিত কার সন্তান? কার সন্তান কে বলবে? বাপের নাম অভিমন্যু। অভিমন্যু কার সন্তান? অর্জুনের। ফ্যামিলি লোক, তার একই, যেখানে বৈষ্ণব ফ্যামিলিতে জন্ম, ভালো। আর তার মধ্যে যদি শুদ্ধ ভক্তের সঙ্গে আসে, তা আরও ভালো। এই দুটো জিনিস হলে, শুদ্ধ ভক্ত হতে এই দুটো জিনিস খুব প্রয়োজন। হ্যাঁ, শুদ্ধ ভক্ত হলে কী প্রয়োজন? দুটো বল, কী শুনছিস দেখি? হ্যাঁ বল, তুই শুদ্ধ ভক্ত না? ওই মাথায় কী শুনছিস? খালি হাজিরা দিচ্ছি বেগার, হ্যাঁ? আর কি বলব? শুদ্ধ যুক্ত হলে, শুদ্ধ ভক্ত যদি হতে চাই, এই দুটো জিনিস খুব প্রয়োজন। প্রভুপাদ দুটো ছিল। প্রভুপাদ, তার বাবা ছিল ভক্ত, গৌরমোহন দে, ব্যবসায়ী ছিলেন, সাহায্যে সেবা করতেন, ছেলেকে রাধা মাধবের মূর্তি দিয়েছেন পূজা করতে, মন্দিরে নিয়ে যান, তা উৎসব করে, রথযাত্রা ইত্যাদি, জন্মাষ্টমী সাহায্য করতেন। মৃদঙ্গ কিনে দিয়েছেন, মাস্টার রেখেছে কি মৃদঙ্গ, তার স্ত্রী পছন্দ করেন। কেন এসব শেখাচ্ছ ছেলেকে? না, তোমার লেখাপড়াও তো শেখাচ্ছি, বাজাক না একটু মৃদঙ্গ। হয়তো বুঝতে পেরেছিলেন ছেলেটা বড় হয়ে বৈষ্ণব হবে, বাপের ছেলেকে উৎসাহ দিচ্ছে। তাহলে সে বাপ নামের যোগ্য না, কাউকে বাপ বলা যাবে না, মা বলা যাবে না, যে সন্তানকে এই পথে না, তা বাপ নামের যোগ্য, তাহলে পশু পাখি জীবনে শাস্ত্রের লেখা আছে, অনেকেই তাই। বাপ নামে, সে স্বামী নামের যোগ্য না, যে স্ত্রীকে বলছে না যে ধরিলাম কম, না হলে তাদের যতটুকু কর্তব্য থাকা দরকার সম্বন্ধ রাখা করবে, কারণ সে স্বামী নামের যোগ্য না, চেষ্টা করা।
স্ত্রী হলে ভগবানের জন্য প্রার্থনা করবে, তোমার ভক্ত শুনছে না কথা, এসব শাস্ত্র। তা নাহলে এর পরের জীবনে কী হবে জানি। আর যে দুটোই করছে, এটাও করছে ওটাও করছে, রেখে রেখে, তো ভগবান দুটোর ফল দিব ওরকম। পরের জন্মে কোনো মন্দিরে বা কোনো ধামে গিয়ে জন্ম হবে, হয়তো মানুষ নাও হতে পারে, ওই সবই করছে, যে যেরকম তার প্রবণতা সেটার ফল দিয়ে দেবে। ওইসব জানি কী করতে হবে, তো আসছেই কথা। বাট ভক্ত জানে, দেখেছে, এই প্রভুপাদ ছোটোবেলা থেকে যে ছোটোবেলা থেকে ভক্তির বীজ বাপ মা দিয়ে দিচ্ছে বা যে পাচ্ছে, তারপরে যদি একটু বড় হয়ে স্কুল কলেজে একটু লজ্জা করে লোক, আরে কী রে সেই বয়সে তুই ভগবানের এখানে যাচ্ছি কী রে, হাসি ঠাট্টা করছে। কিন্তু না হলো বয়স হলে ঠিক আবার ওইখানে এসে বলবে, এই শাস্ত্রে লেখা আছে। তাই দেখি অনেকের চরিত্র এবং ছোটোবেলা থেকেই ভগবানের কথা শুনে বিরাট ভক্ত। একটা উদাহরণ কে দিবে দেখো, অনেকে হয়তো জন্মের ভূমিষ্ঠ হওয়ার আগে থেকে শুনছে। প্রহ্লাদ মহারাজ, আরেকটা বেদের কথা মাতৃকা ভগবান দর্শন শুনেছে, সুখদেব বেদের কথা শুনছে, ওর বাপ বলছে যখন মাতৃগর্ভে 12 বছর না 16 বছর ছিল, জানতে হবে, হে সাধু নো নিদ্রাজ, বুঝলে বল যে দুটো শুদ্ধ ভক্ত হতে গেলে, শুদ্ধ ভক্ত না হলে তুমি ভগবানের কাছে যেতে পারবে। শুদ্ধ ভক্ত হতে গেলে দুটো জিনিস খুব প্রয়োজন, প্রভুপাদ বলছে, এই দুটো হলে সুবিধা। একটা কি বল, কেউ বলবি না, না না, এই ম্যাপটাকে প্রভুপাদ দুটো জিনিস বলেছে, শুদ্ধ ভক্তের এই দুটো থাকলে পরে যে ভবিষ্যতে সে দৃঢ় থাকে। সাধারণত যদি ছোটোবেলা থেকেই ভক্তির বীজ রোপণ করা হয়, তার বাপ মা বা ছোটোবেলা ফ্যামিলি থেকে আসে, যে সাধারণত আরেকটা যে বড় হয়ে যে শুদ্ধ ভক্তের সংস্পর্শে আসে, এই দুটো খুব শক্তি, ভক্তির ফাউন্ডেশন, ভিত্তিটাকে পালন করে। তা নাহলে সাধারণত কোনো সংস্থায় উৎসাহ দেওয়া কে কত সেবা করতে পারে, সেবা করে অনেক থাকতে পারে। ছোটোবেলায় যদি ভক্তিটা থাকে তো ভিত্তিটা পাকা থাকে। এখনও দেখা যায়, জানতে হবে। নাহলে আমি ক্লাসে আসলাম, দিয়ে মন অন্যদিকে শুনলাম না, শুধু নিজে নিজে সব নাশ করছে। ভগবান বকাই অপরাধ, হরিকথা শুনতে এসে তুমি অন্য কিছু, অন্যদিকে মন শুনছ না। তো অনেকে অবশ্য ক্লান্তি থাকে, সে ঘুম এসে পড়ে, সেটা হয়তো অতটা দোষ নয় যতটা অন্যদিকে চিন্তা করছে। হয়েছে এরকম কাহিনি আছে, হয়েছে কে অনেকে ভাবছে হয়তো হরিকথা শুনে তার চোখ দিয়ে জল আসছে, আসলে তার বাড়িতে ছাগল মরেছে। কি ভক্তি বুঝে লোকে ভাবছে আরে কি বড় ভক্ত, চোখ দিয়ে জল এসে যাচ্ছে হরিকথা, যে বাড়িতে তার ছাগলটা মরেছে, সেই চিন্তা আছে ছাগলটা। এদিকে ভগবানের চিন্তা করছে না, ভগবান তো দেখছে তুই কী চিন্তা করছিস, তোর গতি ওই দিকে হবে। এর বড় জীবনে হয়তো ছাগল পালবি না, যেখানে যাবি ছাগল নিয়ে যাবি। কোনো এক দেশের নেতা এরকম, যেখানে যায় হাজার হাজার মাইল দূরে গেছে ছাগল নিয়ে যাচ্ছে, আর ছাগল নিয়ে গেছে গিয়ে এক জায়গায় ছাগল নাইয়া নোয়াখালীতে, বলছে কী রে এই নাম কেন, ছাগল নিয়ে গেছে ছাগল নাইয়া, ছাগল নেই, ছাগল দুধ খেতে পারছে। আর ভগবানের যে অমৃত রস সে পান করার চেষ্টা করছে, তার কাছে স্বাদ লাগছে না। অসুর মাছ মাংস খায়, ও ভগবানের কথা তার ভালো লাগে না। সুগার যা তা খাচ্ছে, আগের জীবনে কী খেয়েছে সঙ্গ করেছে, ওরকম দেহ দিয়ে দিয়েছে, ওইসব করছে, ভোগ করছে, ইন্দ্রিয় তর্পণ করছে খুব করে। আর ব্রহ্মা এসে জিজ্ঞেস করছে, আরে তুমি শুয়ার দেহকে কি জীবন যেমন আগে তুমি ইন্দ্র ছিলে, না আমি তো ভালো আছি, দেখো আমার কীরকম নাদুস নুদুস চেহারা, আমার বউয়ের কীরকম নাদুস নুদুস চেহারা, আমার 8 ছেলে মেয়ে আছে, কি সুন্দর, আমি তো ভালোই আছি। বউ যে আবার ভালো থাকবে, যাবি না ইন্দ্রিয়, তোকে আমি ওই পদ দেবো, আমি লোক পাচ্ছি না, না না আমি এখানে ভালো আছি। সেরকম সাধারণ লোক
সে বুঝতে পারছে না, সে দুঃখে আছে কিন্তু বুঝতে পারছে, সেভাবে ভালোই আছে। সে যেন ভক্ত, সে বড় দুঃখে দুঃখী, তাকে লোকে যা তা গালাগালি দেয়, তথাপি সে বলছে গিয়ে, হ্যাঁ, প্রবোধানন্দ সরস্বতী বলছে আপনার পায়ে পড়ি, তার অনেক প্রশংসা করে, আপনি সাধু লোক, হয়তো সাধু না, সাধু লোক যা আগে করেছেন, এখন চৈতন্য মহাপ্রভুর চরণে অনুরাগ করুন, ভক্তি করুন, তাতে আপনার আপনি যা করেছেন ঠিক আছে, এখন এটা একটু আপনার চরণে পায়ে পড়ি, হাত জোর করে আমি চাইছি। চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্শ্বদ চিরধাম হয়ে অবতার, অত্যন্ত দুর্লভ প্রেম, যে ব্রহ্মার দুর্লভ, সেটা যাকে তাকে দিচ্ছে, পশু পাখি কীট সব আকারে দান, শিখায় শরণাগতি। ভগবত ভক্তি পেতে গেলে আগে শরণাগত হতে হয়, ওটা প্রথম স্টেপ। তারও আগে শ্রদ্ধা, আদৌ শ্রদ্ধা, তত সাধুসঙ্গ। কেউ একটু ভক্তি মন্দির যায়, আচ্ছা বসেন শোনেন, শুনতে শুনতে শ্রদ্ধা, তত সাধুসঙ্গ করছে, একটু প্রসাদ পেয়ে যান, ভালো লাগলো প্রসাদ। এরকম এই কোনো বিরাট সংস্থায় অনেক ভক্ত শুধু এই করে, শুধু প্রসাদ খেয়ে সাধুসঙ্গ করে ভক্ত হয়ে গেছে। হয়তো সবাই শেষ পর্যন্ত থাকেনি, কেউ থেকেছে আছে। জিজ্ঞেস করা হয়, প্রত্যেকটা ভক্ত একটা স্টোরি আছে, তো কী করে ভক্ত করবে, জিজ্ঞেস কর, অনেক সময় অদ্ভুত শোনা যায়। কেউ প্রসাদ খেয়ে, কেউ একটা বই পড়ে, কেউ অন্যের বাড়ি থেকে দেখলো ইসকন ভক্তদের, ও ভালো লাগলো, কেউ দূর থেকে দেখছে, ভালো লাগলো। বলছে লবমাত্র সাধু সঙ্গে প্রভুপাদ বলছে যে আমি আমার গুরু মহারাজের কাছে একটুখানি কথা শুনেছিলাম, তারপরে আজকে আমি এই করছি, এটা উদাহরণ দিচ্ছি। যদি ভক্তই আগে থাকতেই, তথাপি উদাহরণ উৎসাহ দেওয়ার জন্য সাধু সঙ্গে কী ফল। তাই এটা বলে শতাং প্রসঙ্গ মিম বীর্য সঙ্গ, ভগবানের কথা এত শক্তিশালী, যে যত শুদ্ধ সে তার প্রভাবটা তত বেশি পড়ে। যখন মুকুন্দ গদাধরকে নিয়ে গেল, যে একজন তোমাকে বৈষ্ণব দেখাবো, নিয়ে গেছে পুণ্ডরীক বিদ্যানিধির কাছে। এই বিদ্যানিধি দুধের মতো, হ্যাঁ, চমৎকার সাদা বিছানায় শুয়ে আছে, পালঙ্ক খুব দামি, সব চারিদিকে দামি দামি জিনিস ছড়ানো। হ্যাঁ, তো গদাধর, তার ধারণা বৈরাগ্য বিদ্যা, ভক্তি মানে বৈরাগ্য বিদ্যা। তার এই সংসারে লোকের যার প্রতি লোভ, ঐশ্বর্য, এসব সাদা সিধা, এ আবার কি বৈষ্ণব ভাবছে অপরাধ। কেন বৈষ্ণব চিনিতে না দেবতার শক্তি বলে, বৈষ্ণব সবসময় চেনা, ব্যতিক্রম আছে হয়তো বহুবার পিছিয়ে অনেক সাধারণ বাইরেটা দেখতে তার কী বাবু এসব বৈষ্ণব চেনা, নিজে বৈষ্ণব হলে তেমন যে যেরকম শুদ্ধ হয়েছে, যাই হোক সাধারণভাবে তাই আমাদের শিক্ষা দেওয়ার জন্য হয়তো এইসব করছে, লীলা করছে বরাধর। তখন দেখলো মুকুন্দ, দেখলো আরে এ তো বুঝতে পারছে না, বিরাট পিকদানি, কেউ তাকে ময়ূরের পাখা দিয়ে তাকে বাতাস ব্যজন করছে, সাধারণভাবে বৈষ্ণব দেখা যায় না, সাদা সিধা থাকে, শিবাস ঠাকুর। তিনি বোধহয় জমিদার নাকি ছিলেন নাকি যাই, তাই কিন্তু আসলে বড় ভক্ত। যেমন জনকরাজ কি ঐশ্বর্যের মধ্যে আছে, পরম ভক্ত। বলি মহারাজ, প্রহ্লাদ মহারাজ, গৃহস্থ, অম্বরীশ মহারাজ, কিংকুলশেখর, অনেক রাজা, তাদের কথা আলাদা, ব্যতিক্রম। কিন্তু সাধারণভাবে ওই লোক মানে খুব সাদা সিধা সরল জীবন আর ভগবত ভক্তি। তো এটা ভাবে তখন ওর যেন বুঝতে পারে একজন পরম ভক্ত, মহাভাগ্য। তো মুকুন্দ করলো কি একটা শ্লোক বলে, শ্রীমদ্ ভাগবতমটি শ্লোক বলা মাত্রই দেখা গেল তিনি সব ছুঁড়ে ফেলে, অষ্টসাত্ত্বিক বিকার হচ্ছে তার মধ্যে, তিনি গড়াগড়ি খাচ্ছে। তো এখনকার যেগুলো সেরকম না, অনেকে তাই সে সহজে আছে, সেরকম বুঝতে পারে, সে নিজেও পরম ভক্ত, বুঝতে পারছে।
তখন বললো, পরে জানতে পেরে যে পরম ভক্ত বুঝতে পারলো আমি অপরাধ করেছি, কী করে অপরাধ থেকে মুক্ত পাওয়া যায়, তার যদি আমি শাসন শুনি করি, শাসন শুনতে হলে তাকে গুরু করতে হবে, তাই তার থেকে দীক্ষা নিল। দীক্ষা নিলে সে তাকে শাসন এরা করো বলে তার অপরাধ জানলে সে তাই করে, ঠিক যতই বলুক গুরু বা শিক্ষক মানে তার কাজগুলো এটা ভুল ওটা ভুল বলুন, সে সেটা গ্রহণ না করে, তর্ক করতে যায়, তাই তো শিষ্য। এইসব আছে। শিষ্য মানে সহজ ধাতু থেকে আসছে শিষ্য, ইনি শাসনযোগ্য। তাই তুমি তো ভুলও না করো, আমি মাঝে মাঝে তোমাকে ভৎসনা করি, তুই জানবে তোমার ভালোর জন্য, তাই তুমি হাম্বল হও, তাই তুমি বিনম্র হও। শিষ্যের কাছে বিনম্র হয়ে থাকবে দিনহীনভাবে, অন্তত গুরুর কাছে, তাহলে সে একদিনকে ভালো শিষ্য হলো, সে একদিনকে গুরু হলো। গুরুটা একটা কোয়ালিফিকেশন, অন্যকে শিক্ষা দেয়। আরে মনে হচ্ছে 1 ঘন্টা হতে চলল। প্রভুপাদ যা বলেছে তাই বলছে। তবে এইভাবে আদৌ শ্রদ্ধা তত সাধু সন্ধ্যা ভজন ক্রিয়া, তাই যে দীক্ষা নেওয়ার পর ভজন মানে কর্তৃপক্ষ দীক্ষাগুরু যা বলছে বা শিক্ষক সেইভাবে তুমি চললে আমাদের মধ্যে যেগুলো অনর্থ আছে ভক্তির পথে, যেগুলো প্রয়োজন না সেগুলো থেকে মুক্ত হয়ে যাবে। অনর্থ নিবৃত্তি তা থেকে মুক্ত। তাহলে কী হবে, কী করে আত্মনিবৃত্ত হয়েছে বলবো? নিষ্ঠা কথা আসছে নিরন্তর 24 ঘন্টা। দেখ অধিকাংশ সময় কে ভজন নিয়ে আছে, ভগবানের সেবা নিয়ে কিছু না কিছু কৃষ্ণ কনসাসে নিমগ্ন আছে, বুঝছেন? নিষ্ঠা, নিষ্ঠাটা আরও পরিণত হলে কী লক্ষণ, আরও অ্যাডভান্স স্টেজ গেলে, আরও উন্নত অবস্থায় নিষ্ঠা, রুচি, ভাল লাগবে যে আমি এটাও করতে পারি ওটাও করতে পারি, ভগবত ভক্তির দিকে যাচ্ছে, অন্যদিকে যাচ্ছে। এই যে বলছে রুচি, এই জন্য তার ভালো লাগে। হ্যাঁ প্রসাদ আছে কোনটা আপনি খাবেন, হ্যাঁ প্রসাদ খাবেন, ভালো লাগলো খাবেন। তারপরে আসক্তি, তারপরে আসতে যেটা ছাড়া থাকা যায় না। যেমন কোনো স্বামী স্ত্রী আসক্তি আছে, ছেলে মেয়ের প্রতি বাপ মার আসক্তি, এটা কী জিনিস আমরা অনুভব করতে হবে। উদাহরণ দিচ্ছি, ছেলেটাকে বহুদিন কোথায় পাঠিয়েছে, তো অনেক দিন দেখে না, হ্যাঁ না, হয়তো কথা বলে ফোনে বা কোনো কিছুতে চিঠিতে, দেখছে না। একদিনই 4 দিনে কত বড় হলো, কীরকম হয়েছে, কী করছে। ব্রজবাসীরা কৃষ্ণের কথা ভাবতেন, কবে কৃষ্ণ আসবে, কবে, রাত দিন কৃষ্ণের কথা ভাবতেন। এটা কি চৈতন্য মহাপুরুষ শিক্ষা, বিপ্রলম্বে ভগবানের সেবা, ভগবত বিরহে তার কথা চিন্তা করছে। প্রভুপাদ বলেছে আমরা যদি ভক্তিপথে এগোতে চাই, আমরা কৃষ্ণ বিরহ শিক্ষা করতে হবে। কৃষ্ণকে আমি কতদিন আগে কৃষ্ণের সঙ্গ ছেড়ে এসেছি, কবে আবার সিংহের সঙ্গে পেয়ে কৃষ্ণলোকে গিয়ে কৃষ্ণ তাই করছি। তার বদলে আমার বন্ধু ঝন্টু মন্টু সন্টু ভম্বল বন্ধুর সঙ্গে গিয়ে কী করো, তাহলে তো ভজন করছি একদিকে, আবার এইদিকেও আসক্তি ভিতরে, তাহলে ওই দিকে যাবে, আবার গিয়ে উপর দিয়ে ভজন করবে এসে। ভম্বল পচা খুঁড়ো মন্টু সন্টু ঝন্টু ওর সাথে গিয়ে খেলা করবে, আবার হরে কৃষ্ণ। ভগবান দুটোরই সুযোগ দেবে, কিন্তু আসক্তিও কেনা আছে, ওখানে যাবি, আবার যেহেতু এসব করেছি বাইরে আবার কর এসো। আর যে হৃদয় থেকে ভগবানের কাছে যেতে চায়, ভগবান তো জানে, তাকে ওই দিকে নিয়ে যাবে। যতটা তীব্র সে কামনা বাসনা, ততটা ওই দিকে যাবে। আর বিষয়টা যত কমেছে সেটা এর পরের বার দেখাবে, তত বেশি আর নেই, সঙ্গর বেশি দরকার না। হয়তো অনেক ঊর্ধ্বলোকে গিয়ে এখানে বিষয় আসে না, খুব কম, কিন্তু ভজন বেশি। যতটুকু আছে ততটুকু মুক্ত হয়ে ভগবানের কাছে যাবে। হ্যাঁ সে বলছে সরলতা, দৃঢ়তা, দৃঢ় প্রতিজ্ঞ হওয়া যায়। আমি কৃষ্ণকে চাই, সেরকম চেষ্টা করে, তার চেষ্টার দায়ী আছে কতটা সে চায়। সরলতা, দৃঢ়তা আর ঐকান্তিকতা, সিরিয়াস, একজন্মেই ভগবানকে ভাবছে, সেরকম চেষ্টা করে। আর তা না হলে কিরে, তো 8 বছর হয়ে গেছে এখনও তুই খাসনি, এখনও তুই সকাল থেকে 1 মালাও জপ করিস নি, দুজনেই স্বামী স্ত্রী, আর সকালবেলা উঠেছিস অনেক বলায় ভদ্রভাবে, আর তুই চাস তোর এখানে এসে আমি খাই কী করে? তাহলে মাঝ আমার সাধু সঙ্গে এই সাধু সঙ্গে তুই 8 বছর ধরে দীক্ষা যাই। কিছুক্ষণ পরে কোনো উত্তর দিতে পারছি না, সত্য মহারাজ আমরা ঠিক করছি এই জন্মে যাম না ভগবানের। আবার কি কথা, আমি দীক্ষা নিয়েছি,
কেন দীক্ষা নিবি তাহলে কেন? স্ট্যাটাস করে অনেকে বলতে হবে আমিও দীক্ষিত, তুই ভক্ত আমিও ভক্ত, যে আমি খেতে ঠেতে চাই, অনেক কিছু জীবচা চায়। আমি তুই তো দেখছি না তোকে কী নিয়ম পালন, আমার গুরু তো বহুবার, তাই নাকি? কোথাকার অমুক ধামের বহুবার, আমি তার থেকে দীক্ষা নিয়েছি। সে বলছে এখন খেতে থাক সব কিছু, যখন আর ইচ্ছা করবে না ছেড়ে দিই। ও তাই নাকি? তার মানে এখন খাওয়ার ইচ্ছা আছে, খুঁজে খুঁজে সেরকম গুরু খুঁজেছে বুদ্ধি দিয়ে, ঠিক আমিও দীক্ষিত, আমিও বৈষ্ণব, আমিও হরে কৃষ্ণ, এরকম আছে। তো ভগবান জানে তুই কি সেরকম ফল দিচ্ছে, আমাদের হৃদয়ে বসে আছে দেখছে। তা না রে, ভক্তি আসক্তি, আসক্তির পরে ভাব সবসময় ওইভাবে। এখন আমরা যার যাতে আসক্তি ওই সব ভাব আসছে। যে 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 সিদ্ধি লাভ করেছে তার অবিস্মৃতি, সে কখনো কৃষ্ণকে ভোলে না। কেন আমাদের এরকম আছে এই মুহূর্তে আমরা জোর করে কৃষ্ণকে স্মরণ করছি, কে জোর না করে স্বতঃস্ফূর্ত আসছে, হাত তোলো। অন্তত তোমরা সৎ বলছো, না আমার স্বতঃস্ফূর্ত কৃষ্ণ স্থির হচ্ছে, স্বতঃস্ফূর্ত আসলে খুব ভালো, যদি অল্প আসে। তাই চৈতন্য মহাপ্রভু বলেছেন যে ভক্তি 64টা অঙ্গ, তাহলে 9টা প্রধান, 9টার মধ্যে আমার শ্রবণ কীর্তনটা আরও বেশি। কেন শ্রবণ ভালো করলে সে কীর্তন করতে পারে, ভালো হরিকথা বলতে পারে, ভালো করে যদি শোনে সেগুলিকে গুরু যা বলেছে সেগুলিকে বলে, আর তুই ভালো করে সেগুলো বলে তাদের স্বতঃস্ফূর্ত সেগুলো স্মৃতি আসবে মনের থেকে, আর আপনি আসবে কৃষ্ণের কথা, বিগ্রহের কথা, সেবার কথা, কৃষ্ণ সেবা, ভক্ত সেবা, কৃষ্ণের রূপ, কৃষ্ণ গুণ, কৃষ্ণ লীলা, কৃষ্ণের ধাম, কৃষ্ণের নাম, গৌর নাম, গৌর রূপ, গৌর গুণ, গৌর লীলা, গৌর ধাম, গৌরের সেবা, গৌর ভক্তের সেবা, নিতাই নাম, নিতাই রূপ, নিতাই গুণ, নিতাই লীলা, নিতাইয়ের সেবা, নিতাই ভক্তের সেবা, মা জাহ্নবীর সেবা। তার উপদেশ পালন করলো, তার সেবা হলো, তার কৃপা পাবো। অনেকেই বাংলাদেশে আসলে আমাকে বলে মহারাজ কৃপা দেন, কৃপা দেন, এটা একটা কমন আমি দেখছি। কত কৃপা চান, কত কৃপা চান? আমি অনন্ত কীভাবে দেন, প্রতিদিন প্রসাদ খান, আপনি হয়তো প্রসাদ, না না আপনার পা ছুলে আমার রোগ সেরে যাবে, কি এই আবার আরেক জায়গায় কোনো একজন দেখছে এরকম, তার পা ছুঁয়ে গেছে জোর করে, তা সে যে চলে যা দেখলো কোথায় গেল, তা আসতে গিয়ে অন্য জায়গায় গিয়ে সে পাটা ধুয়ে দেখবে শান্তি বাবা, পাটা ধুয়ে টুয়ে ভালো করে মুছে টুছে যাচ্ছে। হঠাৎ দেখি পিছন দিকে, মহারাজ আমি দেখেছি, দেখি আমি সব দেখেছি, আপনি কি করলে, আমি কি করলাম, আমি দেখছি আপনি, আমি গেলাম গিয়ে আপনি ভালো করে পাটা ধুয়ে মুছে টুছে শান্তিতে আপনি, আমি তো তা আপনি করতেন আবার বাঁচু, বেশি মনে মনে ভাব দিয়ে তিনি তো মহাজালা করতে দিলাম চাকরি, এবার আমার চাকরি তো তাও করতে দিবি না, তুই ভজন কর। হ্যাঁ সেই অনেকে অনেক সময় মনে করে স্যার কাঠের গামবুটের মধ্যে যে এত মধ্যে পড়ে যা যা কিছু ওইখানে কর, পা ধোয়া, জল খা, যা বলছি করবি না। অনেক সময় অনেক জায়গায় দেখে লোকে খুব অতিথিয়া পড়ছল, খুব ভক্তিও আছে, কিন্তু অনেক সময় ভক্তি উঠতে পড়ছে, এই করা যাচ্ছে। সে কোথায় গেছি একবার, সে গিয়ে হচ্ছে আসেন খুব ভক্তি তাদের আছে, দেখাচ্ছে তো এখন থেকে তাহলে লাইফ মেম্বার হোক, ধীরে ধীরে লাইফ মেম্বার হোক, তা সিনেমা টিনেমা দেখানো হলো, খুব খুশি, আত্মীয় স্বজন কুটুম সব দেখে দেখা, সবাইকে খাওয়াবে, কত কী রান্না টান্না করছে। এদিকে একজন লিডার সে দেখছে, তার হাব ভাবকে লক্ষ্য করছে, অনেকটাই বুঝতে পারছে একটু কঞ্জুস আচ্ছা, কঞ্জুস কী বোঝে, হিন্দি বললাম, তার মানে সহজে এরকম করে না, সহজে উপর করে না, কিন্তু কি বুঝলি সে সে বলছে মহারাজ কই, মহারাজ কই, আস্তে অনুযায়ী কেটে পড়েছে। অনেকে দেখবি ও আজকে তুই বল আমি মন্দিরের এই ট্রেজারার, আপনি এটা লিখুন, লিখে আপনি বলেছেন লাইফ মেম্বার হবেন, তাহলে আপনাকে দেখাবো। ফিল্ম দেখালো, মহাজ হরি কথা বললো, আর এটা দিন, আরে পরে দেবোক্ষণ, পরে দেবোক্ষণ, যতক্ষণ তোকে টাকাটা ক্যাশ না দিবি তুই আমাকে খবর দিবি, যে দেয় তবে আসবে। জৈসাকে তৈসা, ভূতকা মেলে পেতলি, রাজাকে মেলে না, মানে হলো তাই। তো ফাঁকি দিয়ে
তুই প্রসাদ খেয়ে তুই পুণ্য করতে চাস, আর নিজে এদিকে পাপ করছিস, মাছ খাচ্ছিস, মাংস, আর এদিকে লাইফ মেম্বারও হবি না তোর স্বীকৃতির জন্য, অজ্ঞাত স্বীকৃতির জন্য। চাই ভক্ত আপনার অজ্ঞাত স্বীকৃতি হোক, অন্তত হরিনাম না করেন, মাছ খাওয়ার এইসব খাওয়া না ছাড়েন, হ্যাঁ, তো অন্তত এইটুকু তো করুন। আপনার যাতে অজ্ঞাত স্বীকৃতি আস্তে আস্তে ভক্তি হয়, তাও করুন, পয়সাও দিকে আর খুঁজে পায় না, আমার এদিকে উনি কেটে পড়ে দিয়ে। আবার আরেক জায়গায় সে অনেক মন্দিরে পয়সা করে দেয়, কিছু মনে করে না যারা ম্যানেজার, কী করেছে, মাঝে মাঝে সে তার বছর কি এসব খাওয়ায়। বছর কি বুঝছো, তার বাপ কি, মা মরেছে, সে এখানে যেহেতু অনেকে টাকা দেয়, টাকা দিয়ে কিনতে চায়, এরকম অনেক আছে। করেছে কি, তার বউ ছেলে মেয়ে ভালো করে নিজেরা রান্না করে, নিজে হয়তো নিরামিষ খায়, এদিকে বাউন ঠাকুর দিয়ে রান্না করাচ্ছে। কি বাউন ঠাকুর রান্না করছে, মহারাজ সে হরিকথা বলো, ভালো ভালো, তাকে আবার গামছা দেয়, দেয় 5 টাকা দিয়ে দিল, আবার অন্য আবার অবশ্য সেটা আবার সেরকম ব্যবহার করেছে, তাকে ডেকে নিয়ে গিয়ে রান্না যায়, বলছি না। তাই উনি সবসময় আর কিছু মনে কে নিজেরা রান্না ঠান্ডা করে ভালো বাউন দিয়ে রান্না করাচ্ছে, ফিস্ট খাওয়াবে, ভালো ভালো স্পেশাল জিনিস রান্না করছে, দই বড়া, আরো কত, সে জায়েন্ট সাইজ, সিঙ্গাড়া কিং সাইজ, সে নিজে যে কোথায় রান্না করবে, জায়গায় বাড়ির নিচে সে গেল, কেউ বলেন একটু ঘুরতে যাচ্ছে, আপনি এখন পাঠ হয়ে গেল, ওখানে আনুষঙ্গিক যা কিছু কথাবার্তা এসে বলছে, তারপরে প্রসাদ হয়, বলছে কীর্তন করো সবাই, তারপরে প্রসাদ হবে। তোদের ভক্তের মতো দেখে না, খেতে পড়তে পারে না, তাই এখানে সাহায্য হয়েছে, অনেকদিন ভাবে মুখে বলে না, বহু এসে বলছে, কিন্তু ব্যবহার করে তাই গামছা দিচ্ছে, একটু পয়সা দিন, করবে না বলছি। উনি অভিজ্ঞতা আছে তো, একটু বেড়াতে যায় না, যাওয়ার আগে ঠিক ওইখানে গিয়ে দেখতে গেল কী রান্না, দেখছে দৃশ্য, সেই সাত নিজের ঘরের যে কিচেন সেরকম না, সে ঝুল ঠুল পড়ে আছে, অন্ধকার ঘর, চুড়িয়ে দেখছে, সেখানে বাউন ঠাকুর বইতে ধুচ্ছে খালি গায়ে, দেখা যাচ্ছে গরম ঘর তো, রান্না হচ্ছে, যেন চান করে উঠছে শরীর থেকে যা বেরোচ্ছে, হাত দিয়ে লোম দিয়ে, সেই ভালো জিনিস রান্না করবে, যা বাড়ছে ওসব, হ্যাঁ, দই বড়া ডাল বাড়ছে, আর ফট করে সে আওয়াজ শুনে আমার গাড়ি উপর থেকে শুনছে, সব রেডি হন, ভালো করে কীর্তন করে, ভালো কীর্তন কি ভালো ফিস্ট রান্না হবে, দই বড়া, আরও কত কিছু ভালো ভালো জিনিসের কথা বলছে। সে দেখতে গেছে ভালো জিনিস কীভাবে রান্না, দেখে তাজা করা যা শিখেছে গুরু থেকে চম্পট, এইদিকে খুঁজছে, কি সবাই বসো, মহারাজ কই ডাকো, মহারাজ বেড়াতে বেরিয়েছে, দেখিনি আসছে না কেন, মহারাজকে খুঁজে পাত্তা, মহারাজ বেপাত্তা, যেমন তুমি সুতরাং ভক্ত শিখতে হবে গুরুর থেকে, কি কখন কী করতে, খালি কপাকপ ঢুকিয়ে দিলেই না চকাচক, তারপরে দেখা যায় ভিতরে ভক্তিও সেরকম অবস্থা হচ্ছে, চাই সাধু সাবধান, ফির কর অবধান, যে যেরকম সঙ্গ করছো সেরকম ফল পাবে। ভগবান তো দেখছে তোমার কোন দিকে তোমার ইচ্ছা হরি কথা শোনা, সেভাবে চলো, সেভাবে সিরিয়াসলি নাও, ঠিক যেমনভাবে তুমি রিয়াকশান করছো, ভগবান সব ঈশ্বর সর্বভূতানাম হৃদয় অর্জুন, ভগবান সবার হৃদয় থেকে দেখছে মনটা কোন দিকে, কী চায় কী না চায়, সেরকম ফল সেরকম বলে, প্রত্যেকে যে যার ভাগ্যর জন্য সেই দায়ী, তোমার ভক্ত, তুমি এখন যে ভক্তিপদে এসছো নিশ্চয় তার জন্য তুমি ক্রেডিট, আগের জন্মে হয়তো কিছু করেছিলে, ভগবান আবার তোমাকে নিয়ে এসছে, এখন তুমি ভক্তের সেবা করো, ভগবান কৃপাকে খুশি হয়ে ভক্তের সেবা করতে দেখে ভক্ত খুশি হয়ে ভগবানের কাছে একজন পাত্র, এ বাচ্চারা খুব ভালো ভক্ত হতে চায়, ভগবান যে ভক্ত হয়ে যায়, ভক্তিস্তু ভগবত ভক্ত, তারপরে তার ভাব হলে ভাবের থেকে তখন প্রেম হয় ভগবত, যার ভগবত প্রেম হয়েছে, প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা নিয়ে আসে, তার মা যশোদার মতো ভক্তি কৃষ্ণকে ছাড়া কিছু ভাবতে পারে না, এসব ভক্তি বুঝে পারছে, তখন সে আর তার আর মায়ের দ্বারা আকৃষ্ট হবে, তার খুব বড় ভক্ত,
অসৎসঙ্গে পরে মায়াবাদী সঙ্গ আজে বাজে পড়ে যায়, সন্ন্যাস নিয়েও। তবে যে যতদিন ভক্তিপথে ভালো করে সেবা করছে আবার অনেক সময় চলে আসে, বেশি দিন করলে আবার চলে আসে, থাকতে পারে না বিষয়ের সঙ্গে, ভালো লাগছে না, অনেক কিছু অন্যায় করতে হয়, তখন তার মনের থেকে বাধা লাগে। একদিন হরিভজন করেছে তো একটা আস্বাদন করেছে, দেখছি আমি পারছি না, আবার ফিরে। তাই প্রভুপাদ বলছে কেউ শুনে শেখে, কেউ ঠেকে শেখে, যে বুদ্ধিমান সে শুনে শেখে। প্রভুপাদ জানিনি, অভিজ্ঞ বহুদিন, তার কথাটাকে মূল্য দেয়। আর যে তা নাহলে বিচার করে করতে যায় সে ঠেকে শিখবে, তখন ঘা খেয়ে শিখবে, মায়ের লাথি খেয়ে শিখবে। প্রভুপাদ বলেছে, প্রভুপাদের কথাগুলি আমি বলছি, আর কিছু বলি কেউ এত ভালো না লাগতে হয় সেই ভেবে আমি বলছি না। প্রভুপাদ আমাকে বলতে বলেছে, তুমি বলবি যা বল, এসব কিন্তু বলছি। উদাহরণ দিই, আমরা দেখছি বিল্বমঙ্গল ঠাকুরের মতো এত বড় ভক্ত, প্রথমে একটা বেশ্যা আসক্ত ছিল, আর বেশ্যার কথায় জ্ঞানে উদয় হয়। আমাতে তুমি আসক্ত নয় ঠাকুর, তুমি ব্রাহ্মণের ছেলে, হ্যাঁ, তার বদলে আমার সৌন্দর্য আকৃষ্ট নয়, তুমি যদি সাধুর সঙ্গ করতে, তুমি একটা গোবিন্দের দিনে এতটা আসক্ত, একটুও যদি আসক্ত তো আমার প্রতি না আসক্ত হয়, দেহের প্রতি, সৌন্দর্যের প্রতি, হয়তো তুমি কত বড় সাধু, কেন এইভাবে তোমার জীবন নষ্ট করছো? দেখলে কথা তো ঠিকই বলেছে, কথা সত্যি কথাই। আমি না কত কষ্ট করে এখানে এসেছি, আসক্তি, এই আসক্তি যদি একটু ভগবানের গোবিন্দে বা ভগবানের কথায় নাম, তাও কি আবার শাস্ত্র করতে শুরু করবো, ছেড়ে থেকে শাস্ত্র করে। কিন্তু আসক্তি এমন জিনিস, শাস্ত্র করে সব বুঝেছে, অনেকে ভাবে আমি বই পড়ে বেজে নেবো, ভগবানের কথা গুরুর কথা শুনবে না, ওই কথায় শুনতে যায় না, ওরা বই পড়েছে তা না। তো গেল, গিয়ে দেখলো স্বভাব যায় না মনে, আবার দেখছে আমি যদি যাচ্ছে শাস্ত্র পাঠ করে যাচ্ছে, ভালো করে ভক্ত হবে, যে যে সব জায়গায় বিষয় রয়েছে। দেখছে এক মহিলা খুব সুন্দরী, সে পুকুর থেকে জল আনতে যাচ্ছে, আবার সেদিকে আকৃষ্ট হয়েছে, তার পিছে পিছে যাচ্ছে। ভদ্রমহিলা গিয়ে তার স্বামীকে বলে দিয়েছে যে এরকম লোকটি দেখি মনে হয় সাধু, বলছে আমার পিছিয়ে পিছিয়ে আসছে, আমি ভয় পেয়ে তাড়াতাড়ি আমি এসে। তাই উনি বললেন, তাই ঠিক আছে আসুক না, বাড়ি পর্যন্ত দেখো আসক্তি কী জিনিস, সব ভুলে যায় গিয়ে, লোকে কী ঘটে, তার প্রতিক্রিয়া কী হতো। তার স্বামী কিছু বললো না, ডাকলো, তো বল আপনি কী চান, কিছু বলায় আপনার স্ত্রীর সাথে সাক্ষাৎ বলে ফেলল, ঠিক আছে বল আপনি বসুন। স্ত্রী বল যাও তুমি সেজে, স্ত্রী ভয় পাচ্ছে, যাবে, স্বামী বলেছে অনেক ইতস্ত করে তার কাছে যাচ্ছে, ভয় ভয়। হঠাৎ ও দূর থেকে দাঁড়িয়ে আছে, হঠাৎ ও বললো কিছুক্ষণ ভেবে, কিছুক্ষণ কী জানি ভাবলো, মনে হলো, তখন যে স্ত্রী দাঁড়িয়ে আছে, সে ওখানে ঘরে আরেকটা ঘরে আছে, বলো মা তোমার চুলে কাটা আছে, হ্যাঁ পিন আছে, হ্যাঁ হ্যাঁ দেখ তুই একটা দাও তো, দিয়েছে, যেই দিয়েছে তৎক্ষণাৎ তো চোখের মধ্যে ফুটে দিয়েছে, তৎক্ষণাৎ। বলে কী করলেন আপনি? না না বলতে বলতে চলে যাচ্ছে, ওই দাঁড়া, তুই ইন্দ্রিয়গুলো আমার এত বড় শত্রু, আমি সব বুঝে সুঝেও দেখছি তুই আমাকে খারাপ কাজ করাবি, তো শেষ করে দেবো তোকে। তাই বলে আমাদের ইন্দ্রিয়গুণ আমাদের শত্রু। সবাই আমরা ভাবি আমার ইন্দ্রিয়র দ্বারা যাদের আকৃষ্ট হই, হ্যাঁ আমি ভাবি সেটা খুব আমার কাছে খুব প্রীতিজনক, আমার খুব ভালো লাগে, জানি না পরে এটা কি আমার সঙ্গে। কিন্তু এই ইন্দ্রিয়টাই যদি আসক্ত হয় ভগবানের কথা, ভগবানের নাম, ভগবানের প্রসাদ, সেটা ভগবানের কাছে এনে দিচ্ছে। বিষয় সঙ্গে কী ফল আমি ভাবছি আপাতত। সেজন্য এই দুনিয়ার 98 কি তারও বেশি লোক এই ইন্দ্রিয়ের ভোগের পিছে খুঁজছে, সে যতটা ভোগের পিছে যাচ্ছে ততটা ভগবান থেকে দূরে চলে যাচ্ছে। আর যে ইন্দ্রিয়গুলোকে ভগবানের সুখে লাগাচ্ছে, ভগবানের সঙ্গে লাগাচ্ছে, সঙ্গ করাতে ভক্তের সঙ্গে, সে ভগবানের দিকে এগিয়ে যাচ্ছে। বুঝতে অসুবিধা আছে? দেখতে একরকম অনেক সময় মনে হয়, কিন্তু অনেক আকাশ পাতার পার্থক্য। সেই জন্য ভক্তি মানে সর্বপাধি বিনির্মুক্তম, যে অহংকার করে না, তার যে পদ, তার যে উপাধি আছে, সেটা অহংকার থেকে মুক্ত হয়ে নিরঙ্কার হয়ে সর্বপাধি বিনির্মুক্ত হয়ে গেলে সে তখন তৎপরত্বে না ভগবানের শরণাগত হয়ে তার সেবা করলে সে নির্মল হয়, শুদ্ধ হয়। ঋষি কেন? তখন এই ঋষিক মানে ইন্দ্রিয়, চোখ, কান, নাক, মুখ, জিহ্বা,
ত্বক, এই যে আমরা উপভোগ করি, রূপ, শব্দ, রূপ, রস, গন্ধ, স্পর্শ, একে বলে সংসার, বিষয় ভোগ, বিষয়। তার ফলে সেই ভব সংসারে 84 লক্ষ জনিতে দেহ পেয়ে আসে, বার 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 ঘুরছি আমরা সকলেই। সূক্ষ্ম জিনিস, প্রবাদ যেমন বলেছে, অনেক কবি সাহিত্যিক বলে, তারা হলে আবার সূক্ষ্ম ভোগ করে। সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, তোমার আকাশ তোমার বাতাস আমার মনে বাজায় বাস, কৃষ্ণের বাসি বলছে না, আবার আসিব ফিরে। কি নদী? আমি ওখানে গেছিলাম, দেখি ওইটা লেখা আছে, ওই কবিরই কথাটা লেখা আছে, একটা কলেজে, এই বিখ্যাত কবি, নদীর তীরে। কেন ওই নদীর তীরে গিয়ে বসতো, ভালো লাগতো। হয়তো বা মানুষ নয়, এখন বুঝে ফেলেছে মানুষ নয়, মানুষ নয়, হয়তো শালিক বা গাং ছিল, তথাপি আসক্তি যাচ্ছে। ভক্তিনাথ ঠাকুর একটা বলতেন, সে অনেকেই তার পূর্বপুরুষের জন্ম ভিটা এসব আসক্ত হয়ে যায়। তো এমনকি কোনো একটা কুয়া আছে, সে কুয়ার মধ্যে জলটা খারাপ হয়ে গেছে, ব্যাং করেছে, আর কত কিছু করেছে, কিন্তু যতই লোকে বলছে খেয়ে না, এই জলে অসুখ হবে, লোকে অসুখ হচ্ছে, অসুখে পীড়িত হয়ে বসছে, একজন দুজন অনেক লোক মারা যাচ্ছে। তো গভর্নমেন্ট থেকে লোকে বলছে বন্ধ করে দিবা না, তা তো আমার বাপ দাদা ঠাকুরদা এত পুরুষ এখানে খেয়েছে জল, আমার যা হয় হোক, আমি এই জল খাই, এরকম অনেকে জেদি আছে। তাহলে এই করে তোর তোর ক্ষতি হবে জেনে, তথাপি আসক্তি কী জিনিস, আমার যখন কৃষ্ণের জন্য এই আসক্তিটা হবে, তখন ভক্তির পথ খুব সহজ। তুই নিয়ে আসছি আমি লড়ি করে, ধা 1 ঘন্টা হয়ে 15 মিনিট হচ্ছে, আমি শেষ করে আসছি। তার ভক্তি মানে বহুবার বলছে আসক্তি, ভগবান আর ভগবান বিষয়ে আসক্তি পাওয়া। এখন আমাদের অন্তত কৃষ্ণের প্রসাদে আসক্তি হয়েছে, মন্দিরে থাকতে থাকতে ভক্তে আসক্তি হতে হবে, তখন আর বাইরে যেতে ইচ্ছা। আর তা না হলে উকি মারবে, আমার পূর্ব স্থানে যায়, আমার পূর্ব আসক্তি হিসেবে ছিল, আপনি দেখতে যায়, ফট করে আবার ওইখানে অনেক দিন কাটিয়ে দিতে পারে। তো সাবধান। বহুবাদ বলতে, তুমি সন্ন্যাসী হয়ে তোমার মন্দিরের উল্টো দিকে, রাস্তার ঠিক উল্টো দিকটায় মুদিখানা আছে, তুমি হয়তো কিছু কিনতে যাচ্ছ, তুমি সন্ন্যাসীও যদি হও, একটা ব্রহ্মচারীকে সঙ্গে নিয়ে যাও। মায়া এরকমই শক্তি, হঠাৎ কোন বন্ধু বান্ধব দেখা হলো, কত সময় ওইখানে কাটিয়ে দেবে ওই শক্তি, হয়তো কদিন আর এলোই না, হয়তো একবারই এলো। এইসব মহাপুরুষদের কাহিনী বুঝতে পারি আমরা, কী করে লোকের কত বাধা বিপত্তি কাটিয়ে তার ভগবান মায়া কীরকম শক্তিশালী। বড় বড় ভক্ত পর থেকে ভ্রষ্ট হয়ে গিয়ে তবে ঠেকে শিখছে, গুরুর কথা ভালো করে সিরিয়াসলি নেয়, ঠেকেছে। আর যে সিরিয়াসলি নিয়েছে ঐকান্তিকভাবে, তা সহজে ভক্তিপথে পার হয়ে যায়, সহজে পতন হয় না। হ্যাঁ, এই পথে থাকে, ভালো প্রগতি করে ভক্তিপথে, হয়তো এক জীবনই পারলে যেতে পারে। প্রভুপাদের এরকম একটা ছিল, জয়ানন্দ প্রভু, রাত দিন সেবা করতো, সে এমন কিছু বড় পদে নেই, এমন কিছু কাজ দেখায়। প্রভুপাদ যখন দেখি সবসময় সেবা নিয়ে আছে, জব কি কোনো সেবা রথ বানাচ্ছিল, অনেক মন্দির করলে এগুলো খুব একটা বেশি সাকসেসফুল, অনেক সাকসেসফুল, কিন্তু হয়তো ফেলে দিয়ে গেল। আর এ ঠিক রয়ে গেছে। প্রভুপাদ বললো মারার সময় ও যা টাকা পেয়েছিল বাড়ির থেকে দিয়েছিল, রোগ হয়েছিল, সে রোগ চিকিৎসার জন্য পয়সাটা প্রভুপাদ দিয়েছে বই পড়ে, মানে আমি জানি না মরে যাবো, এইসব রোগকে বাঁচান কী দরকার, এই দেহটা আমি কত কষ্ট দিচ্ছে, দেহ ছেড়ে কাউকে ভালো, আবার এসছে, আবার দিয়ে, তখনকার দিনে $5,000 অনেক টাকা, আবার প্রভুপাদ নিবে না, বলে না না তোমার চিকিৎসা না, কী জানবে কী হবে, ভগবানের সেবা পারো না, প্রভুপাদ আমি ভগবানের সেবা। তখন যখন মারা গেল, প্রভুপাদ বললো আমার মনে হয় এই জীবনই ভগবানের, যদি নাও যায় একটু আসক্তি থাকে, অনেক ঊর্ধ্ব লোকে গিয়ে যতটুকু আসক্তি ভজন করে মুক্ত যাবে। এর থেকে আমরা উদাহরণ শিখতে পারি, আমি কতটা ভগবানে যেতে চাই, সেরকম ভজন ভগবান। হরে কৃষ্ণ। আর আমার মনে হয় প্রশ্ন দরকার নাকি, তার প্রশ্ন আসে না, 1.25 ঘন্টা নাকি 1 ঘন্টা প্রভুপাদ এই শ্লোকটা প্রায় বলতেন, শতাং প্রসঙ্গ। অনেক
সময় কথা বলতে অনেকের সাথে লেগে যায়, ওর এরকম পিঠে পিঠে লেগে যায়। ভাবিনি তোকে লক্ষ্য করে বলছি, যা গুরু যা বলেছে ও বলে লাগ 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 ভেলকির খেলা এর সাথে লেগে যেতে পারে, ওর যা চিত্ত ভাবনা ওর সাথে যেতে পারে। স্বামী গুরু মহারাজ কি খুব সনাতন সিদ্ধিত্ব ভক্তবৃন্দ কি, এখানে এসে আমি আনন্দ পাই, আমার ভালো লাগে, বক্তৃতা খুব শান্তি করি এইখানে পরিবেশটা খুব আমার পক্ষে ডাক্তার যা আওয়াজ টাওয়াজ করে রাধারানী খালি মুখটা তোলেন না, চোখটা Smile, Radha is very beautiful. Yeah, some small things happen, small poster. Poster. Yeah. You like that?